সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা মাঠে উপস্থিতি থাকবে না। জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের দিন যত গড়িয়েছে ততই তা বিস্তৃত হয়েছে সারা দেশে। রাজপথে বিক্ষোভ, অবরোধ ও গণ আন্দোলনের মধ্য দিয়ে জুলাইয়ের প্রতিটি দিন নতুন নতুন কর্মসূচির সাক্ষী হয়েছে। সেই ধারাবাহিকতায় 8 জুলাই ছিল আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যেদিন দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 2024 সালের 8 জুলাই বিকেল 4:30টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে। একই দিন ঢাকার 11টি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করা হয়। রাজধানীর বাইরে দেশের অন্তত 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহের রেলপথ এবং সাভার, গোপালগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া, রংপুর ও কুমিল্লা মহাসড়ক অবরোধ করা হয়। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে ব্যানার মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে বাংলা ব্লকেটে অংশ নেন। রাত 8:30টায় কর্মসূচির সমাপনী বক্তব্য আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, 5 জুন থেকে আমরা আন্দোলন করে আসছি। আমরা সংস্কার লিপি দিয়েছি। সম্ভাব্য সব প্রক্রিয়ায় আমাদের দাবি জানিয়ে এসেছি। আমরা হুট করে রাজপথে নামিনি। আমরা আমাদের দাবি জানিয়ে দিয়েছি। এখন বল সরকারের কোর্টে। তিনি ঘোষণা দেন, 9 জুলাই সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন করা হবে এবং 10 জুলাই থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরদিন অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি জানানো হবে। রেহানা বেগম, প্রজন্ম 24।